আজকের দিনটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আজকে আমার একটা এক্সাম আছে। এক্সাম দিয়ে বেরিয়ে খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই জম্পেশ করে একটা লাঞ্চ করে নিলাম। তারপর সারপ্রাইজিংলি বাবা আমাকে জানালো আমরা নাকি এখন ইকো পার্কে যাব। আমার তো এখন দারুণ মজা। হ্যালো গাইজ, আজকে আমরা এসেছি ইকো পার্কে। 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, তার জন্য এবার আমরা সোজা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আর এই যে এখানে আমার মা মডেলের সাথে একটা ছবি তুলবে বলে পোজ দিচ্ছে। দাঁড়াও, ছবি তুলছি, সুন্দর হয়েছে, এসো। এই যে মা, মা হাই। এই যে আমার বাবার সাথে আজকে পরিচয় করিয়ে দিই। এইখান থেকে মা শিখিয়ে দিচ্ছে হাই বল। তাহলে আমার সাথে থাকো, চলো বাকি ইকো পার্কটা ঘুরে দেখা যাবে। তারপরে সেখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যেতে এই পাখাগুলো দেখতে পেলাম। কি সুন্দর না পাখাগুলো। এই জায়গাটার নাম হলো বাংলার গ্রাম। সামনে এগোতে থাকলে যে এমন সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো তা ভাবতে পারিনি। ওই যে গম্বুজের মতো যেটা দেখা যাচ্ছে ওটা হলো সোলার ডোম। জায়গাটা বেশ ইন্টারেস্টিং লাগছিল। মনে হলো ভেতরটা ঘুরে একটু দেখেই আসি। এখানকার আবার এন্ট্রি পাস কোনো টিকিট নয়, এরকম একটা করে রিস্ট ব্যান্ড দেয়। ভেতরে এখানে 6টা লেয়ার আছে যেগুলো পাহাড়ের মতো গোল গোল ঘুরে উঠতে হয়। এই যে এই রোবটটা আমাদের হাত নেড়ে ওয়েলকাম করছিল। এটা হলো গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে অনেক সুন্দর সুন্দর মডেল দেখতে পাবে। এখানে এরকম অনেক স্ক্রিন আছে যেগুলোতে তুমি টাচ করলে তোমাকে অপশন দেবে, তুমি কোন বিষয়ে জানতে চাও সেই অপশনটায় ক্লিক করলে সেখান থেকে ভিডিও চলবে। এবার আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট লেয়ারের দিকে এগিয়ে যাচ্ছি। এন্ট্রিতে এরকম সুন্দর সুন্দর স্ক্রিনের মতো কিছু টানেল আছে। এই স্ক্রিনগুলো এতটাই সুন্দর, মনে হচ্ছে যেন এটার ভিতরে আমরা হারিয়ে গেছি। হঠাৎ করে এদেরকে দেখে তো আমি রিয়েল মনে করেছি, ওরা আমার। এইখানটা তো খুবই সুন্দর, প্রাগ ঐতিহাসিক যুগের পটচিত্র করা আছে। এইখানটা কি সুন্দর না। এখান থেকে সামনের দিকে হেঁটে গেলে লেভেল 1-এ পৌঁছাবো, কিন্তু তার আগে এই দেয়ালগুলোতে কেমন পশু পাখি জীবজন্তু স্টাফিং করা আছে। এখানে একটা জিনিস দেখে আমার না হঠাৎ একটা ধাঁধা মনে পড়ল। বলো তো বাঙালিরা একদিনের ফিভারকে কি বলে? উত্তরটা কিন্তু আমার এই ভিডিওতেই পেয়ে যাবে। কি উত্তরটা খুঁজে পেলে? তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। উঠে যেতে হয় এখান দিয়ে যদি যাই। এখানে ফিজিক্সের কিছু জিনিসপত্র আছে। আর এই যে সিভি রমন, ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স, তার এখানে মডেল আছে। হচ্ছে ভিশন থিয়েটার, এটার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি, দেখা যাক ভেতরে কি আছে। এই যে making conscious choices to reduce our carbon footprint.
এইটা হচ্ছে ভিশন থিয়েটার। এখানে এনার্জি ঠিক কতভাবে ইউজ করা হয় সেটাই দেখাচ্ছিল। উপরতলা থেকে যখন নিচের দিকে দেখি তখন একটা অবাক জিনিস দেখতে পাই। দেখি এই ছোট্ট রোবটটা চলছে। এটা হলো জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। তার প্ল্যান্টেশনটা কীরকম হয় সেটাই একটা মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। এই মডেলটা কিন্তু খুবই সুন্দর ছিল। সাইক্লিং করে কতটা এনার্জি লস হচ্ছে সেটাই বোর্ডটাতে দেখা যায়। আমার তো এই জায়গাটা ভারী মজা লাগছিল, নামতেই ইচ্ছা করছিল না। ফাইনালি আমরা এই ডোমটা ঘুরতে ঘুরতে এখন একদম ডোমের 6th ফ্লোরে পৌঁছে গেছি। এই যে এখান থেকে ইকো পার্কটা দেখা যাচ্ছে। আমাদের সব কিছু দেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর 6 লেয়ারে দেখে একটা ক্যাফে আছে। ক্যাফেটেরিয়াটা কি সুন্দর না বলো? আমার তো সব থেকে পছন্দ হয়েছে টেবিলের ওপরেই ফুলগুলো, কি কিউট তাই না? তোমরাই বলো। হাতের এই ব্যান্ডটা নিয়ে আমার সে কি ফ্লেক্স, বাপরে! বারবার হাতটা নেড়ে নেড়ে দেখাচ্ছিলাম। আমরা তিনজনই এখানকার কফিটা ট্রাই করেছিলাম, বেশ সুন্দর ছিল। তোমরাও ট্রাই করতে পারো। এবার ভাবছো তো আমি এই বেলুনটা নিয়ে কি করছি? এই বেলুনটা আমাকে এখানেই দিয়েছিল, আর সেটা পেয়ে আমার যে সে কি আনন্দ সেটা তো দেখতেই পেলে। সোলার ডোম দেখা কমপ্লিট করে আমরা মিউজিক্যাল ফাউন্টেন দেখতে গেছিলাম। এখানে সকালবেলাতে মিউজিকটা অন থাকে না, একটু সন্ধ্যের দিক হলে তখন মিউজিকটা অন করে। আজকের মতো ঘোরা কমপ্লিট। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো ঘুরলাম, এবারে একটু পেট পুজো হবে না, তাই তড়কা আর রুটি খেয়ে আমরা বাড়ি আসি। আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ারও করো। এখন টাটা, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভ্লগে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।